এই যে দুজনই উড়ি 1 2 সরা দিতে হবে। আর এই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি করবো, সারা রাত মারবো কিন্তু বাইরে। তাড়াতাড়ি আয়। এটা হচ্ছে ফিমেলটা। আর এর নাম কি হবে বলো তো? এর নাম তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 6টা। বন্ধুরা এত সকাল সকাল এসেছি তার পেছনে একটাই কারণ, এখন আমাদের পায়রা ওড়াতে হবে আর প্রপার টাইম দেখে পায়রা ওড়াতে হবে। সবে হালকা হালকা করে রোদ বেরিয়েছে, বেশ ভালোই হবে। আর এদিকে একটু নোটিস করো, আমাদের লিও আমাদের সারা দুজনই কিন্তু ওপরে রয়েছে। সারা লিওর জন্য আমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু এখন তো আমরা সব পায়রাদের বাইরে ছাড়বো না। বন্ধুরা তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে। এই কর্নারে কে রয়েছে? আমাদের ঘুঘু পাখিটা। এইখানে আমার মনে হয় বাচ্চা চলে এসছে, মনে হয় না 100% বাচ্চা চলে এসছে, যেহেতু ওই সাইডে আমি কালকে দেখলাম ডিমের খোসা পড়ে আছে। বন্ধুরা তার মানে আমার এটাই বোঝা হয়ে গেছে যে বাচ্চা চলে এসছে। আর একটু বড় হতে দাও, তারপরে সুন্দরভাবে আমরা এইখান থেকেই বাচ্চা দেখতে পারবো। আমরা শুধু শুধু ওকে ডিস্টার্ব করবো না, আমরা দূর থেকে ওকে দেখবো। যদি ডিস্টার্ব করলে চলে যায় বন্ধুরা। তো এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে, যে কটা পায়রাকে আমরা ফ্লাই করাবো সব কটা পায়রাকে আমাদের বাইরে নিয়ে আসতে হবে। এদিকে ছাদের অবস্থাও কিন্তু বেশ ভালো রয়েছে, যেহেতু সকাল সকাল আমার ছাদ প্লাস পায়রা খাঁচা একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমি বানিয়েছি স্পেশালি কাক মারার জন্য। এই জিনিসটা ছোটোবেলায় কত চালিয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। স্কুলে পর্যন্ত নিয়ে যেতাম ব্যাগের ভেতরে করে, পকেটের ভেতরে করে। এই জিনিসটা এত ফেভারিট ছিল এককালে প্রচুর এই জিনিস নিয়ে আকাশ করতাম। এখন বর্তমানে এটা রেখেছি শুধুমাত্র সেফটির জন্য। আর এটা দিয়ে টার্গেট প্র্যাকটিস করতে হবে, তোমাদের আমি দেখাবো। আমি ভেবেছিলাম যে গাছের কোনো ডাল ফাল দিয়ে বানাবো, কিন্তু অতটা পারফেক্ট ডাল আমি পাইনি। এর জন্য আমি কিনে নিয়ে আসলাম, কিনে এসে টোটালি বেঁধেছি। বাঁধার পরে এই যে এরকম লুক এসছে। এই যে এটা হচ্ছে পুরো সদর সাইড। তো সমস্যা নেই কোনো, আমি তোমাদের মেরে দেখিয়ে দেবো। অতটা পারফেক্ট আমার নিশানা না বন্ধুরা, তাও আমি তোমাদের মেরে দেখিয়ে দেবো। তো এখন বর্তমানে চলো আস্তে আস্তে আমরা ঘরের ভেতরে যাই। আমাদের ঘরের পায়রাগুলো কি করছে সেটা আমাদের চেক করতে হবে, প্লাস আমাদের পায়রা ওড়াতে হবে। সকাল সকাল ঘর কিন্তু একদম চকাচক রয়েছে, পায়রাগুলো বাইরে আসার পরে ঘর আর চকাচক থাকবে না। তো গুড মর্নিং সকালকে। আজকে সকাল সকালই চলে এসেছি তোমাদের সবাইকে ডিস্টার্ব করতে। যে কটা পায়রা ঘরের ভেতর আটকানো আছে ওই কটা পায়রাকে ছাড়তে হবে। আমরা ওড়াবো কাকে বলো তো? আমাদের সুলতানকে ওড়াবো, তারপর আমাদের ফ্যাসা কই, ওই যে আমাদের নতুন ফ্যাসা ঘরের ভেতরে রয়েছে, ফ্যাসাকে ওড়াবো। আর আমাদের বিস্কুট পায়রাটাকে ওড়াবো। লিও এত চেঁচামেচি কিসের? লিও চেঁচিয়ে যাচ্ছে। তো এখন বর্তমানে আগে আমাদের পায়রা ছাড়তে হবে। প্রথমেই ছাড়বো আমাদের ধাড়ি পায়রা দুটোকে, আমাদের ধাড়ি বালিকে। চলে আসো বাইরে চলে আসো। এইবার ছাড়বো আমাদের পাঠা দুটোকে। দেখেছো মেলটা কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে? মেলটা কিন্তু অসাম দাঁড়িয়ে থাকে, ফিমেলটা নিচে থাকে বন্ধুরা। ফিমেলটা মাঝে মাঝে দাঁড়ায়, দাঁড়াবে ভুল কথা, দাঁড়াই না, আমি তো দাঁড়াতে দেখিনি, শুধুমাত্র মেলটাই দাঁড়িয়ে থাকে। আর এইখানে বর্তমানে দেখবে রাগ দেখাবে কেমন, ওই দেখো কাটিং দিচ্ছে, কাটিং। এদের খোপে সরা দিতে হবে। আর এই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি করবো, সারা রাত দেখি এদের রোম্যান্স চলে। একবার দেখি মেল ফিমেলের মাথা চুলকে দেয়, একবার দেখি ফিমেল মেলের মাথা চুলকে দেয়। বন্ধুরা কি অবস্থা! আর কু 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 করতে থাকে। মিটিং এ খবরের ভেতরে হয় না, যেহেতু খুবটা অনেকটাই ছোট বন্ধুরা, তো চাপ নেই কোনো, বাইরে বেরিয়ে ওরা সব কাজ করে নেবে। আমাদের ফিমেলটা তো এখন থেকে লোম ফোলানো স্টার্ট করে দিয়েছে। দেখো ডেঞ্জারাস লাগছে। ওই দেখি একটা ঠোকা দাও, তোমার ঠোকা খেতে আমি রাজি আছি। দুজনকে সুপার লাগছে। এইবার ছাড়তে হবে আমাদের বেবি বালিটাকে। চলে আসো, তুমিও বাইরে চলে আসো। আমাদের বেবিগুলো দেখতে হবে, আমরা একটু পরে দেখবো, আগে আমরা পায়রা ছেড়ে নিই। আসো বাইরে চলে আসো। সুন্দরভাবে বাইরে চলে এসছে আমাদের বেবি বালি পায়রাটা। এইবার ছাড়তে হবে আমাদের রেগদারে বেবিটাকে আমি ফ্লাই করাবো না, আর কদিন যাক গাইস। শায়ন ভাইয়ের বাড়িতে যে মেল বেবিটা ছিল, মেল বেবিটা সবে ফ্লাই করা শুরু করেছে। আর এই যেহেতু ফিমেল বন্ধুরা, একটু অপেক্ষা করতে হবে একে ওড়ানোর জন্য। তাও আমি বাইরে বের করবো, চাপ নেই কোনো। কিন্তু বাইরে বের করলে না, যে কটা পায়রা ওড়ানো হবে সে কটা পায়রা ওকে দেখে নেমে যেতে পারে। তো এখন আপাতত আমি দেখতে পারছি এখানে বর্তমানে আমাদের সিলেটি রয়েছে, তাও আবার ফিমেলটা। আর সিলেটির বেবিটা একটু দেখো বন্ধুরা কতটা বড় হয়েছে, সুপার। আর এখানে আমাদের কালাঙ্কা মেল ফিমেল দুটোই রয়েছে। তোরা কি শুরু করেছিস? চেঁচিয়ে যাচ্ছে। ওই নিচেদের লোক যাচ্ছে আর ওরা যাচ্ছে। আর এইখানে বর্তমানে আমাদের কালিন্দি রয়েছে, আর রয়েছে কালিন্দির বেবি বন্ধুরা। চলো তো বাইরে চলো তো, ওদের আগে অ্যাকশন দিয়ে আসি। এই তোরা বস সারা, বস যা ওদিকে। এরা ভয় পায় না, ওই দেখো তো ও কি করে, দেখো ওর নিচে ঢুকে গেছে, ঢুকে ও করছে। এই বাইরে মারবো কিন্তু, বাইরে তাড়াতাড়ি আয়। বুঝেছো? বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি মারবো কিন্তু, আয়।
এটা আমাদের কাজের কাঠ, এই কাঠটা আমরা নিয়ে যাই। তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে, অসভ্য। রক্সি কিন্তু এত চায় না। তো এখন বর্তমানে আমাদের পায়রা বাইরে আনতে হবে, তারপর আমরা ভেতরে আসছি পায়রা চেক করতে। আগে ধরবো আমরা আমাদের সুলতানকে আগে চলো আমরা সুন্দরভাবে বাইরে ছেড়ে আসি। সুলতান উঠতে হবে কিন্তু। সুলতান এই যে উড়ে গেল। সুলতানকে আমি উড়িয়ে দিয়েছি, টাইম দেখতে হবে গাইজ। দাঁড়াও আমি টাইমটাও দেখে নিই। টাইমটা এই ফোনে রয়েছে, কত দেখাও যায় না পারফেক্টভাবে। 6:22 দেখে নাও তোমরা, 6:22 এক্স্যাক্ট 6:22 বাজে, ঠিক আছে। সবে সুলতানকে ওড়ানো হয়েছে, এখনও আমার বাইরে আনতে হবে আরও মিনিমাম 2টো পায়রাকে। কই গেল আমাদের বিস্কুট পায়রাটা কোথায়? বিস্কুট ওই দেখো খাঁচার নিচে ডাকাটা কি করছে বুনোর পেছনে। বিস্কুট বাইরে আসো, ফ্লাই করতে হবে, চলো ফ্লাই করতে হবে। বিস্কুট উড়বে, চলো। আবার আজকে গুঁতো খেলাম একটা, দেখেছো? গুঁতো খাওয়ার আমার শেষ নেই। চলো যাও। আমাদের বিস্কুটকেও আমি ছেড়ে দিয়েছি, বামের উপরে না বসে শয়তান। দাঁড়াও একবার সবাইকে বাইরে নিয়ে আসি, তারপর আমি চেলে মারবো। ফ্যাসা চলে আসো রাজিয়া, আসো। আমাদের ফ্যাসা বাইরে চলে এসছে। গাইস, কালকে আমি ভেবেছিলাম একটা জিনিস করব, নামকরণ করব, কিন্তু পায়রা খেতে দিয়ে বসার সময় তারপরে আমি নামকরণ করতেই ভুলে গেছি। তো আমি আমাদের ফ্যাসাকেও ছেড়ে দিয়েছি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি বিস্কুট আর ফ্যাসা দুটোই বামে বসেছে। তো বাম থেকে আমি এক্ষুনি সরিয়ে ফেলবো, কিছু একটা চেলে মারতে হবে। এই জিনিসটা কি চেলে মারবো তাই তো খুঁজে পাচ্ছি না। এই মোমবাতি চেলে মারি। এই ওড়ো যাও। এই দুজনই উড়িয়ে গেছে বলে উড়ে গেছে। এই যে আমাদের ফ্যাসা উঠছে, আমাদের বিস্কুট উঠছে, আর আমাদের সুলতান তো একদম টপে চলে গেছে। ওই দেখো সুলতান কোথায় গেছে। সুন্দর আমাদের ফ্যাসা বিস্কুটও ফ্লাই করেছে। তাহলে চলো টাইম দেখে আসি এইবার। তখন তো বাজছিল 6:22, এখন কত বাজে? সুলতানের টাইম ওটা 6:22, ঠিক আছে। এখন বর্তমানে টাইম 6:24 বন্ধুরা। এ দেখো সুন্দর টাইম। তো দেখা যাক এরা কতক্ষণ ফ্লাই করে। এরা সবাই 10-15 মিনিট ফ্লাই করুক, তারপরে আমি আমাদের সারালিওকে নিচে রেখে আসবো, যেহেতু আমাদের পায়রাগুলোকেও ছাড়ার সময় চলে এসছে। হালকা সবে রোদ বেরিয়েছে বন্ধুরা, এখনও আমাদের অপেক্ষা করতে হবে। মিনিমাম পায়রাদের আমরা বাইরে ছাড়বো 6:30 7টা, রোদ বেরিয়ে যাবে, তারপরে আমি টোটালি বাইরে ছেড়ে দেবো। তো আমাদের পায়রাগুলো কোথায়? আমাদের সুলতান কাউকেই তো হাইটে আছে, 3জনই একই জায়গায় রয়েছে। দেখো আমাদের 3টে পায়রাই একই জায়গায় রয়েছে, 2টো এইদিকে যাচ্ছে, আরেকটা মনে হয় পেছনে ছিল। কোথায় গেল আরেকটা? তিনটে আমি আপাতত 2টোকেই দেখতে পারছি। আরেকটা ওই দেখো আরেকটা কোন সাইডে, এই যে আরেকটা বন্ধুরা। সুন্দর। তাহলে আমাদের সুলতানকে ওড়ানো হয়েছে ওই 6:22, আর ওই 2টোকে ওড়ানো হয়েছে 6:24। তাহলে আমরা ধরবো গাইজ ওই 6:25 ধরবো। 6:25 থেকে আমাদের পায়রাগুলো ফ্লাই করছে। দেখা যাক আজকে কতক্ষণ ফ্লাই করে, আমরা অপেক্ষা করবো বন্ধুরা। এই দেখো সুন্দরভাবে সবকটা ফ্লাই করছে, অসাধারণ। এদের দেখে মনে হচ্ছে না এরা নিচে নামবে। এখন যদি একটা পায়রা 2টো পায়রা বাইরে থাকে, তাহলে ওদের দেখে এরা নিচে চলে আসবে। এই জন্য আমরা পায়রা ছাড়বো না আগের থেকে। আজকে সুন্দরভাবে উড়ুক, আমি শুধু ডিস্টার্ব করবো না। আমি দরজাটা বন্ধ করে দিই, আর ফোনটাও আমি বাইরে নিয়ে আসি। দরজাটা এবার থাকুক, এরকমভাবেই থাকুক। এদিকে আয় তাড়াতাড়ি আয়, এদিকে আয়। শোন আয় তাড়াতাড়ি দুজনই আয়, কাজ আছে। বস, এই খাবার, বস। খাবার না হলে কথা শোনে না। লিও কিন্তু বেশ ভালো, বেসিক ট্রেনিংগুলো লিও সবই করতে পারে, কিন্তু খাবার না হলেও কথা শুনবে না। বসো সিট। আমার কাছে কেন? সারা লেজ দেখো কালার হয়ে গেছে বন্ধুরা। লোলো মুন্টু লোলো, এর একটা রোগ আছে, ওই পা কামড়ানো রোগ বন্ধুরা। একে যেই টাচ করবে, প্লাস হচ্ছে অন্য কুকুর যদি দেখে, কি করবে বলো তো? 1-2 বার ডাক দেবে, তারপর টোটালি নিজের পা কামড়ানো শুরু করে দেবে। এটা একটা বাজে স্বভাব। তো সমস্যা নেই কোনো, ওটাই ওর সমস্যা। কি অবস্থা, টানে নেমে চলে আসলো। এটা আমাদের বিস্কুট পায়রাটা এত তাড়াতাড়ি নেমে যাবে আমি তো ভাবতে পারিনি বন্ধুরা। বিস্কুট পায়রাটা কতক্ষণ ফ্লাই করলো? কত বাজে এখন? 6:27 বাজে। 3 মিনিট ফ্লাই করেছে। এইবার উপরে রয়েছে আমাদের ফ্যাসা আর আমাদের সুলতান। দেখা যাক কি হয়, আমাদের সুলতান কতক্ষণ ওড়ে আর আমাদের ফ্যাসা কতক্ষণ ওড়ে। দেখা যাক গাইস সবার লাস্টে কে নামে। আমার মনে হয় ফ্যাসা আগে নেমে যাবে। ফ্যাসা ওই দিকে গিয়ে খেলছে টুকটুক করে। এদিকে আসুক, আমি তোমাদের খেলা দেখিয়ে দেবো। ফ্যাসা কিন্তু হাইট থেকে সুন্দর খেলে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। কই গেল? ওই দিকে গেছে। তোমার থেকে আমি এটা আশা করিনি। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের ফ্যাসা চলে এসছে কাটিং মেরে একদম।
ফ্যাসার খেলা দেখে আমি তোমাদের দেখাতে পারি কি না পারি। আবার ওই দিক দিয়ে রাউন্ড মারছে, শয়তান শুধু উল্টো সাইডে চলে যাচ্ছে, কিছু করার নেই। আমাদের এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, আসবে আসবে আসবে। ওই দেখো চলে এসছে, দুটোই চলে এসছে। সুন্দর সুন্দর সুন্দর, খেলো ফ্যাসা খেলো, প্লিজ একটু খেলা দেখাও ফ্যাসা, একটু খেলা দেখাও। সামনেরটা মনে হচ্ছে ফ্যাসা, হ্যাঁ হ্যাঁ সামনের এটাই ফ্যাসা বন্ধুরা, আর পেছনেরটা আমাদের সুলতান। আমাদের সুলতান হাইটে আসে আর ফ্যাসা কাটিং দিয়ে নিচে আসছে। কি অবস্থা, ফ্যাসা আর আমাদের বিস্কুট পাড়াটার জন্য আমাদের সুলতান অন্য মনে হয় ভালো করে উড়বে না। তোরা মারামারি করছিস কেন মা বেটিতে? হ্যাঁ, অত মারামারি কিসের? চুপচাপ করে বসে থাকতে পারিস না? কোথায় কোথায়? আপাতত দেখতে পাচ্ছি আবারও হাইটে যাচ্ছে। সুন্দর, একটু খেলা দেখাও প্লিজ, একটু খেলা দেখাও। ওই দিকের থেকে খেলে গেছে, এই যে মুখের সামনে এসছে, বাড়ির উপরে এসছে, এখনও খেলা দেখায় না। এটা কি, এটা কি, এটা কি ছিল? আমি তো এটাই বুঝতে পারলাম না। কি টেটা ফেটা নাকি আবার? মনে হয় না সমস্যা করবে, তো দেখা যাক কি হয়। আমাদের ফ্যাসা কাটিং দিয়ে দিয়ে নিচে আসছে। ওই দেখো দেখো ফ্যাসার স্পিডটা একটু দেখো, সুলতান উঠছে ওর মতন, আর ফ্যাসার জন্য আমাদের সুলতানেরও স্পিডে উঠতে হচ্ছে। ওই দেখো দুজনই আবার ওই দিকে যাচ্ছে, দেখি যাক ঘুরে আসুক। রাউন্ড মারবে সুন্দরভাবে, এখন রাউন্ড মেরে দেবে, রাউন্ড মেরে আবার এই যে এদিকে আসছে। ওই দেখো দুটোই আসছে, দেখেছো? ওই দেখো আবার ওই দিকে যাচ্ছে। করছেটা কি ওরা? শুধু উল্টো পাল্টা সাইডে উঠছে। তোমাদের নিচে নামানোর সময় চলে এসছে, তোমরা একটু সরো না, ওইদিকে সরো না। কোলের ভেতরে এসে বসে পড়েছে, এদের প্রচুর লোম উঠছে এখন। দাঁড়াও আমি নিচে আসবো তোমাদের এখনই। কি ওটা? বন্টিয়া কোথায় 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 কোথায়? আপাতত আমি দেখতে পারছি না আমাদের সুলতান ফ্যাসা একজনকেও আমি দেখতে পারছি না। গাইস থাকুক, সমস্যা নেই কোনো, আমি আমাদের সারালিওকে নিচে রেখে আসি, তারপরে আমরা ওইটা নিয়ে খেলবো, ঠিক আছে? কার কার ওই গুলতির শখ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আমি আগে সারালিওকে নিচে রেখে আসি। গাইজ আমাদের সারালিও দুজনকে আমি রেখে এসেছি নিচে। এখন আপাতত আমাদের কি করতে হবে, এইটা দিয়ে এইটা লাগাতে হবে। এই দেখো এই জিনিসটা অনেকটাই ছোট একটা বোতল কিন্তু, আর আমি কিতে মারবো তোমরা তাই দেখো, মাটির টুকরো, ঠিক আছে? এই মাটির টুকরো দিয়ে আমার মারতে হবে, তাছাড়া আর কোনো জিনিস নেই তো গাইজ। গুলি থাকলে সব থেকে ভালো হয়। তো আমি এইখান থেকে মারবো, আমি অতটা দূরে যাব না। এইখান থেকে এটুকু কত মিটার হবে? হায়েস্ট 30-40 মিটার হবে, তারও কম হতে পারে বন্ধুরা। তো চাপ নেই কোনো, চেষ্টা করে দেখি আমি। অনেক দিন যেহেতু চালাই না, কেমন যেন একটু লাগছে, তো সমস্যা নেই কোনো, দেখা যাক। লাগিস, পুরো সাইড দিয়ে লাগলো বন্ধুরা, তাও বোতলে লাগলো না। তো প্রথম শটে তো মিস হয়ে গেছে, এইবার দেখা যাক সেকেন্ড শটে কি হয়। তাও লাগলো না, এটাও পুরো একদম সাইড দিয়ে গেছে, পুরো একদম সাইড দিয়ে গেছে। তো দেখা যাক কি হয় নেক্সট শটে। 3 নম্বর শটে হালকা একটু টাচ লেগেছে, কিন্তু তাও আমি বোতলটা ফেলাতে পারিনি। গাইজ গুলিগুলো গেছে কিভাবে, ওর পুরো সাইড ফাইড দিয়ে গেছে, ঠিক আছে? তো সমস্যা নেই কোনো, এটা হচ্ছে আমাদের লাস্ট মার। এই মারে যদি বোতল ফেলাতে পারি তাহলে তো সুন্দর হবে। দেখা যাক কি হয়। হলো না, এটা আরো দূর দিয়ে গেল, আমরা আর মারবো না, কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা কাক ভয় দেখানোর জন্য সেটাই আমরা করবো। ওই যে ওইটা ওইখানে ঝুলিয়ে রেখেছি। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের মাটিগুলো কোথায় কোথায় লেগেছে। গেছে চলো, পুরো ওর সাইড ফাইড দিয়ে লেগেছে, কিন্তু ওর গায়ে লাগেনি, একটা লেগেছে হালকা করে একটু টাচ লেগেছে। দেখো মাটি কোথায় রয়েছে, ওই দেখো পেছনে, ওই দেখো দুটো, বুঝেছো? এই একটা আর এই সাইডে একটা, তিনটে। আমি টোটাল 4টে মেরেছিলাম, আর লাস্টেরটা এইখানে এসে লেগেছে, পুরো দূরে এসে লেগেছে বন্ধুরা। কি বলবো বলো, আমি বোতলটাও ফেলাতে পারলাম না, যেহেতু বন্ধুরা এক্সপিরিয়েন্স চলে গেছে। তো আমাদের পায়রাগুলো কোথায় এখন সেটা আমাদের দেখতে হবে। আমাদের বিস্কুটকে আবার ফ্লাই করেছে নাকি? এটা কে? এটা তো ফ্যাসা, এটা ফ্যাসা। বাবা বিস্কুট আবার ফ্লাই করেছে, কি অবস্থা কি অবস্থা। ফ্যাসা মনে হচ্ছে নিচেই চলে আসবে, আমাদের বিস্কুট টানতে গেছে ফ্যাসাকে, আর নয়তো বিস্কুট ফ্যাসাকে নিয়ে উপরে যাবে। দেখো কি করে। সুলতান তো এখন আপাতত দেখতে পাচ্ছি বেশ ভালোই রাউন্ড মারছে, নেমে যাবে নেমে যাবে, এখনই নেমে যাবে। তাহলে গাইজ এরা উড়লো কতক্ষণ? এখন বাজে 6টা 40, 25 আর 5 30 আর 10 40, 15 মিনিট হলো সবে ফ্লাই করছে। এই নিচে নেমে যাবে, এক্ষুনি নিচে নেমে যাবে। আমাদের ফ্যাসা আমাদের বিস্কুটকে নিয়ে টোটালি নিচে নেমে যাবে। আমাদের সুলতান হয়তো আরো 10-15 মিনিট ফ্লাই করতে পারে। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, পায়রা বাইরে ছাড়তে হবে, আর আমাদের ওড়ানো দিয়ে কাজ নেই। এখন শুধুমাত্র পায়রা বাইরে আসবে, পায়রা বাইরে এসে এনজয় করবে। এই দরজাটা আমি পুরো পারফেক্ট ভাবে আগে খুলে দিই, খুলে দিয়েছি। আজকে সকাল সকাল সবকটা ডন বাইরে আসবে, খুলে দিয়েছি দরজা। এইবার এই জলটা ফেলতে হবে, এটা কালকের জল।
এই জলটা পুরোপুরি ঢেলে নি, বোতলটা এখানে থাকুক, জলটা আমি বাইরে ফেলে দিই, ওইখান থেকে ফেলা যাচ্ছে না ভালোভাবে। কমপ্লিট থাকুক এইখানে, বাইরেদের আমি একটু পরে জল দেবো। আগে পর্দাগুলো সরিয়ে নিতে হবে সুন্দরভাবে, তারপরে সব কটাকে বাইরে ছাড়তে হবে। পর্দা সরিয়ে নি, হয়ে গেছে কমপ্লিট। এবার এটা সাইডে যাও, এবার চলো আমরা পায়রা ছেড়ে দিই। ছাড়ো গাইস, 1 2 3 চলে আসো, আসো 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 আসো। আমি একদম বাইরে যাই। হায় 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 হায়। দেখা যাক আমাদের বালি বাইরে আসার সময় খেলা দেখায় কি না দেখায়। এই যে আমাদের বাড়ির বালি পায়রাটা বন্ধুরা, আমাদের আমাদের তরগরমগুলো কোথায়? বাড়ির বালি পায়রাটার একটা নাম দিতে হবে, আর ওই দুটোর তো আমি ভেবেই রেখেছি নাম দেবো। মেল ফিমেল আমি দুটোর নামই ভেবে রেখেছি বন্ধুরা, যখন খেতে দিতে বসবো তখন আমি তোমাদের জানিয়ে দেবো কি নাম দিয়েছি। এ দেখো আমাদের সুইট গিরিবাস বাইরে এসে পুরো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, অসাধারণ অসাধারণ। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের বেবি বালিটা রয়েছে, সিলেটি রয়েছে, আর ওপরে কি ওটা রয়েছে নাকি বাবা, সুলতান হাইটা রয়েছে। এই যে আমাদের ফ্যাশন নেমে চলে এসছে, এই যে বিস্কুটও নেমে চলে এসছে। আমি বললাম না এরা দুজন উড়বে না 20 মিনিটের বেশি বন্ধুরা, তো সমস্যা নেই কোনো, কিন্তু হাইটে যায় প্রচুর। আর এদিকে আমাদের সুলতান দেখতে পাচ্ছি এখনো ফ্লাই করছে, আমাদের সুলতান ওর নিজের মতন উড়ে যাচ্ছে, কিন্তু ও নিচে আসবে। ওর কাটিং দেখে, ওর টান দেখে বোঝা যাচ্ছে ও আস্তে আস্তে নিচে আসছে। দেখেছো দেখেছো নিচে আসার, নিচে আসার সময় কেমন টান দেয়, পুরো এক টানে নিচে চলে আসে। এখন ওর নিচে আসতে 1 সেকেন্ডও সময় লাগবে না গাইস, দেখো তোমরা, ও পুরো টানটা নিচে আসছে। ওই ডানার লেভেলটাই সেরকমই আছে। ওই দেখো একটা ডিগবাজ দিয়ে দিল টক করে, সুন্দর সুন্দর। দেখা যাক কি হয়, আমাদের সুলতান কোথায় নামে, গাছে নামে না বামে বসে, দেখা যাক কি হয়। আমার যতদূর মনে হয় এই যে আমাদের সুলতান বামে বসবে, আবার গাছেও বসতে পারে, দেখা যাক কি হয়। ওই 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 দেখো এই যে আমাদের সুলতান পুরো বামে এসে বসলো, সুন্দর সুন্দর। আমাদের টাইগার কিন্তু বন্ধুরা আসলো না, আমাদের টাইগার সত্যি সত্যি তাহলে হারিয়ে গেল। মাঝে মাঝে তো আমার মনে হয় না টাইগার হারিয়ে গেছে, সুলতানকে দেখলে মাঝে মাঝে মনে হয় টাইগার চলে এসছে, মনে হয় টাইগার চলে এসছে মনে হয়, কিন্তু পরে দেখি ওটা আমাদের সুলতান। এদিকে দেখতে পাচ্ছি চালের উপরে কিন্তু অনেকগুলো পায়রাই চলে গেছে, আর বাদ বাকি সবকটা পায়রাই কর্নারে রয়েছে, ওদের ফেভারিট জায়গা। হাউস তুমি কি করছো? হাউস খেয়ার টানছো, দেখো দেখো দেখো। হাউস তুমি খেয়ার টানছো নাকি? কি অবস্থা কি অবস্থা। আমাদের বালা মনে হয় 2 দিন টেনেছে, ওর কষ্ট হয়ে গেছে। আর এদিকে আমাদের চটিয়াল মেল ফিমেল দুজনই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, সুন্দর সুন্দর। এরাও ডিম দেবে বন্ধুরা, এখন অপেক্ষা করতে হবে, যেহেতু ঘরের ভেতরে এখনো বেবি রয়েছে। বেবিটা বড় হয়ে যাক, তারপরে টোটালি ওরা ডিম পেড়ে দেবে। এই যে আমাদের ম্যাঙ্গো চলে এসছে ডাকাডাকি করতে করতে, তাও আবার কালাঙ্কা ফিমেলের পেছনে ডাকাডাকি করছে। কি অবস্থা কি অবস্থা। এদের সবাইকে একটা গ্রিড দিতে হবে যাতে ওই কর্নারে ওরা না যায়। এদের আমি সুন্দরভাবে একটা গ্রিড দিয়ে দেবো। এই যে গ্রিড এখানেই রয়েছে, চলো এখানে পরিষ্কার জায়গা তো। আয় 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 আয়। ও গাইস গাইস গাইস, এই বালিটার খেলা ধরে গেছে, এই বালিটার আমি খেলা দেখেছি, 100% এই বালিটা খেলেছে। ঠিক আছে, ভিডিওটা একটু স্লো মোশনে তোমরা দেখবে, তাহলেই পুরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। আমি দেখেছি কিন্তু আমি অতটা ক্লিয়ার ভাবে দেখিনি বন্ধুরা, আমি আরেকবার দেখবো, আমি এডিট করার সময় দেখে নেবো, চাপ নেই কোনো। এই নাও না নাও, সুন্দরভাবে এখান থেকে খাবার খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি 2 জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি, আর আমাদের পায়রাগুলো সুন্দরভাবে গ্রিড খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওপরে রয়েছে সাল্লু ভাই, মনে হচ্ছে একটা বালি রয়েছে, বাচ্চাটা রয়েছে নাকি, একদম ছোট বাচ্চা। এইটাকে, এটা কি একদম ছোট বাচ্চা? না না, এটা পাঠা। আর ওইটা কি, ওইটাও কি পাঠা নাকি? দেখি, এটা বাচ্চাটা, এই যে এইটা আমাদের বাচ্চাটা পক্স হয়েছে পায়ে এক জায়গায়, আমি নোটিস করলাম বাচ্চাটার পায়ে এক জায়গায় পক্স হয়েছে। তো আমি কি করব, পক্সের জন্য আমি পটাশ লাগিয়ে দেবো সুন্দরভাবে। পক্স গাইস 2 দিনের ভেতরে পুরো গায়েব হয়ে যাবে, পুরো মিশে যাবে গাইস, পুরো কালো হয়ে। আর যদি বড় সাইজ হয়ে থাকে তাহলে ওটা কি হবে বলো তো, কালো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তারপর অটোমেটিক ছিঁড়ে পড়ে যাবে বন্ধুরা। পটাশ কিন্তু খুবই কাজের জিনিস। এই দেখো আমাদের ফ্যাশা পায়রাটা ডাকাটা কি করছে এইখানে। কে কে এটা? এটা হচ্ছে আমাদের পাঠ্যাবালি, আরেকটা ওপরে যেটা ছিল। কি হয়েছে, খাওয়া দাওয়া করতে এসছো? খাও খাও, গ্রিড খেয়ে নাও সুন্দরভাবে। এখন খাবার দিচ্ছি না, এখন শুধুমাত্র গ্রিড দেওয়া হয়েছে, তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। তো আমাদের সবকটা পায়রাই কিন্তু বর্তমানে এখানে রয়েছে, আর এদিক সেদিক নেই বন্ধুরা, ওই ওপরে শুধুমাত্র বুনো পায়রাটা রয়েছে। আর হাইটে ফাইটে কিন্তু কেউ নেই, সবাই নিচে নেমে চলে এসছে। তাহলে এখন কত বাজে? 6:45 বাজে। ওই ধরে নাও ওই 20-25 মিনিটই উড়েছে সব কটা, সুন্দর সুন্দর। তো চলো ভেতরে যাই আমরা। ভেতরে তো আমাদের এখনো বেবি দেখা বাকি আছে, আমরা চটিয়ালে বেবির কাছে যাইনি, তারপর হাউস কি করছে সেটা দেখিনি। কি অবস্থা কি অবস্থা চটিয়ালে বেবি, কেমন আছো? এটা মেল বেবি বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে একটু নোটিস করো, আমাদের হাউস কিন্তু পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। হাউস দেখি তোমার নিচে আবার ডিম ফিম আছে নাকি? না না না, আমি কিছুই দেখতে পারছি না।
এই প্লাস্টিকের ডিমের জন্যই ওদের অত টান। তো সমস্যা নেই কোনো, ওরা তা দিক ওদের মতন। আর এখানে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে রয়েছে, আমাদের ম্যাঙ্গোর বউ কিন্তু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। কিন্তু এখানে কি দুটো ডিম হয়েছে, এটা হচ্ছে একটা কোশ্চেন। দেখি 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 গাইস, এখনো তো দুটো ডিম হয়নি। হয়ে গেল দুদিন হয়ে গেল, এখনো এখনো আরো একটা ডিম আসলো না। ঠিক আছে, অপেক্ষা করি অপেক্ষা করি। আমি আমি কিছু চেক করতে পারলাম না, ও প্রচুর লাফালাফি করছে, এর জন্য চেক করা গেল না। দেখা যাক কি হয়। আর এইখানে বর্তমানে আমাদের সুলতানের ছোট ছোট কিউট কিউট বেবি দুটো বসে রয়েছে, অসাম লাগছে কিন্তু। এবার আমরা যাবো দেশির কাছে, আমাদের দেশির বেবি দুটো দেখো বন্ধুরা, পুরো আজকে একটু বেশি পিঙ্ক লাগছে না দুটো বেবিকে? সুপার লাগছে, বিউটিফুল লাগছে। বড় হয়ে যাক, তারপর আরো সুন্দর লাগবে। তো এখন আপাতত হাউস, তুমি বাইরে চলো, তোমার থাকতে হবে না। আর এখানে কে রয়েছে? শুধুমাত্র দেখতে পাচ্ছি ডিম রয়েছে, নাপতাও বাইরে চলে গেছে, বুড়ো কাকাও বাইরে চলে গেছে। আর এইখানে বর্তমানে বসে রয়েছে আমাদের বালি পায়রাটার জোড়া। তুই উঠবি না উঠবি না, আমি চেক করতে এসছি, আমি জাস্ট চেক করতে এসছি ডিমটার খবর কি, ফাটল মাটল ধরেছে নাকি। এখন আমাদের অপেক্ষা করতে হবে, সুবিধা নেই বন্ধুরা, এদের ডিম থেকে পারফেক্ট ভাবে বাচ্চা ফুটবে। এরা ডিম দিল কতদিন হয়েছে? আমার মনে হয় সবে 9-10 দিন হয়েছে বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে আমার খাবার দিতে হবে। গ্রিড দেখতে পাচ্ছি ফিনিশ হয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে বাজে হতো গাইজ 7টাও বাজিনি। আমার কি করতে হবে? একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করি, তারপরে আমি সবাইকে খাবার দেবো। এত সকাল সকাল খাবার দেওয়াটা উচিত হবে না। সবাই খুব সুন্দর এনজয় করছে, ঘুরে টুরে বেড়াচ্ছে। আমাদের বালি চলে গেছে ওপরে, ওই দেখো মেলটা ওপরে রয়েছে বর্তমানে, পাঠা বালি বন্ধুরা। কোনটার যে খেলা হয়েছে, তখন যে কোনটা খেললো, ফিমেলটা খেললো না মেলটা খেললো, বুঝতে পারলাম না কি হয়েছে। ওরার চিন্তা নিচ্ছে বন্ধুরা, পাখিটা কি এসছে নাকি, কাকটা কি এসছে নাকি, গুলতি রয়েছে। এখন দুমদাম করে মেরে দেবো কিন্তু, কেউ পায়রাদের ভয় দিলে। এই গাছে পাখি আসছে, ওই পাখিতে আমাদের কোনো সমস্যা করবে না। তো তোমরা একটু এনজয় করো, আর একটু পার্শ্বভাবে রোদ বেরিয়ে যাবে, তারপরে আমি তোমাদের খাবার দেবো। এই দেখো সুইটি গিরিবাস কেমন দৌড়াদৌড়ি করছে, ঠোকাচ্ছে কেমন সুন্দর সুন্দর। আর গাইজ আজকে এদের খেতে হবে কি বলতো, আজকে এদের খেতে হবে মিক্স খাবার, যেহেতু গম শেষ হয়ে গেছে। গম যে কবে আনবো বন্ধুরা, গম ঝাড়াই হচ্ছে না। তো এখন বর্তমানে সবাইকে আমি হালকা পাতলা করে খেতে দিয়ে দিই, লেট করবো না। হালকা করে রোদ বেরিয়েছে, বেশি পরিমাণে খেতে দেবো না, অল্প অল্প খেতে দেবো, তারপরে ঘরে যখন ঢোকাবো। এখন যেহেতু 7টা বাজে বন্ধুরা, মিনিমাম এখনো 1.5-2 ঘন্টা এরা বাইরে দিয়ে ঘুরে বেড়াবে। তো সেটা বড় কথা না, বড় কথা বেশি লেট না করে চলো এদের জন্য খাবারটা নিয়ে আসি। আসো আসো আসো, অর্ধেকের বেশি পায়রা তো বেশ চালের উপরে রয়েছে, তো সমস্যা নেই কোনো, এখনই সবাই নিচে চলে আসবে। আসো 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 আসো, খাবার তাও আমার বেশি আনা হয়ে গেছে, যেহেতু মিক্স খাবার শুধুমাত্র বন্ধুরা, বেশি বেশি দিলে একদম চলবে না, কম কম খাবার দিতে হবে। মিক্স খাবার কি বলো তো, জল যখনই পায়রা জল খাবে তখনই পেটের ভেতরে খাবারগুলো ফুলবে। আর যদি পুরো পেট ভরে খেয়ে নেয় না, পরবর্তীতে বমি করবে। তো এখন আপাতত ওপরে দেখতে পাচ্ছি 2টো বালি রয়েছে, আর বাদ বাকি সব কটা পায়রা আমাদের নিচে রয়েছে। ও বুড়ো কাকাও রয়েছে, তো চাপ নেই কোনো, সবাইকে হালকা পাতলা করে আমি খাবার দিয়ে দিই। যাও ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে চলে যাও, এই কর্নারে চলে যাও, পরিষ্কার পরিষ্কার জায়গায় খাবার খাও। এই নাও, এখানেও পরিষ্কার রয়েছে, এইখানেও পরিষ্কার জায়গা রয়েছে। আসো 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 আসো। আমাদের বুনো মেলটা কি করছে, জোরে জোরে দৌড়া। আরে পায়রাগুলো কি করে, খাবার দিলাম এইখানে, খাবার চলে গেছে ওই পর্যন্ত। কি অবস্থা কি অবস্থা। এই নাও, এখানে আর কটা খাবার নাও, আর এইখানে আর কটা খাবার নাও। বেশি পরিমাণে একদম খাবার দেবো না বন্ধুরা, হালকা হালকা পরিমাণে খাবার দেবো, তারপরে বাদ বাকি সব খাবার খাবে ঘরের ভেতরে গিয়ে। নাও, এইখানে সুন্দরভাবে খাবার খাও। আমাদের দেশি মেল ফিমেল বাড়িতে আসে তো। কালকে এক ভাই কমেন্ট করছিল, দাদা কোন পায়রা মাঠে আসে? ভাই আমাদের দেশি মেল ফিমেল দুটো মাঠে যায়। ওদের আমি জবে থেকে কিনে এনেছি, ওদের আমি বীরনগর হাট থেকে কিনে এনেছিলাম। তো হাট থেকে কিনে আনার পরে বেশ কয়েকদিন ভালো বাড়িতে থাকতো, কোনো জায়গায় যেত না, একটু রাউন্ড ফাউন্ড মেরে আবার চলে আসতো। তারপর থেকে ওদের মাঠে যাওয়া অভ্যাস হলো বন্ধুরা, ওদের মাঠে যাওয়া অভ্যাস এমন বাজে অভ্যাস হলো। তারপরে আমি ওপরে নিয়ে আসলাম, তাও পায়রা মাঠে যায়। পায়রার পেট পুরো ভরা থাকবে, তাও পায়রা মাঠে যাবে বন্ধুরা। মানে ওদের একটা নেশা হয়ে গেছিল মাঠে যাওয়ার প্রতি, ঠিক আছে। তো আমি এইবার লেট করব না, আমি এবার নামটা দিয়ে দিই বন্ধুরা। আমাদের বালি দুটোর আমি নাম কি ভেবেছি সেটা আমি তোমাদের জানিয়ে দিই। কই আমাদের বালি মেল ফিমেল দুটো কোথায়? আপাতত আমি দেখতে পারছি না। বালি 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 বালি, এটা কি ধাড়ি নাকি? না না, এটা পাঠা। আমাদের ধাড়ি বালিগুলো কোথায়? এই যে একটা, এটা হচ্ছে ফিমেলটা মনে হয়, দেখে আমি ধরবো। শয়তান, দাঁড়া দাঁড়া, আমার কাছে আয়। এটা হচ্ছে ফিমেলটা, আর এর নাম কি হবে বলো তো? এর নাম হবে বন্ধুরা বাবলি। তাহলে আশা করি তোমরা বুঝেই গেছো মেলটার নাম কি হবে। মেলটা কোথায়? মেলটা মেলটা মেলটা, আয় 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 আয়। দাঁড়া 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 দাঁড়া, মেলটা, এটা এটা তো ফিমেলটাই। মেলটা কোথায় গাইস? মেলটা কোথায়? মেল মেল মেল, ও বাবা মেল, না না না, ওটাও মেল না। ওই যে মেলটা ওই দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না। বালি খুঁজে না পালে
পুরো কি বলবো, আন্দারসে কেমন একটা কাপন কাপন ভাব চলে আসে। ঠিক আছে, আগে আমরা প্রচুর বালি হারিয়েছি, একবার আনলাম 5টা বালি, 5টার ভেতরে একটাও বাঁচলো না, শুধুমাত্র আমাদের ফ্যাসাটা বেঁচেছিল, তাও আবার পরবর্তীতে ডিফেক্ট হয়ে গেল। কালকে তো ফ্যাসার খেলা দেখলে তোমরা। তো মেলটার আমি কি নাম দেবো তোমাদের জানিয়ে দিচ্ছি, মেলটার নাম হবে বান্টি বন্ধুরা, বান্টি বাবলি। কেমন লাগলো নাম নাম দুটো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। মেলটার নাম হবে বান্টি আর ফিমেলটার নাম হবে বাবলি বন্ধুরা, বান্টি বাবলি, আমাদের বান্টি বাবলি। কোথায় এটা কে? এটা অন্য একটা, এর একটা ভালো নাম দিতে হবে আমাদের সিঙ্গেল বালিটার, একটা ডেঞ্জারাস কুখ্যাত বিখ্যাত নাম দিতে হবে। হ্যাঁ না, খাও খাও খাও, সুন্দরভাবে খাও, সুন্দরভাবে খাও। আর অল্প কটা আমি খাবার দেবো, এই কটা, আর এদিকে কটা, আর এইখানে কটা, লাস্ট, শেষ শেষ, খাবার ফিনিশ। আর এই কটা খাবার এরা ঘরে যাওয়ার পরে খেতে পারবে। চুচু আমার কাছে আসো, এদিকে আসো, এই খাও খাও, সুন্দরভাবে খাও। ফেসা, তুমি নিচে গিয়ে খাও না, তোমাকে কতগুলো খাইয়ে দিলাম, তাও খাওয়ার জন্য পাগল হচ্ছে। দেখো দেখো করে কি। তো আমাদের পায়রাগুলোর কিন্তু সকালের খাবার দাবার মানে সকালের টিফিনটা করা কমপ্লিট হয়ে গেছে, এখনো পারফেক্ট ভাবে ওদের খাওয়া দাওয়া হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, সরো। এই যে বিস্কুট পায়রা, শয়তান তোর জন্য আজকে আমাদের সবকটা পায়রা নিচে নেমে চলে আসলো। এর জন্য একটা গিরিবাজ আনতে হবে, পারফেক্ট এর কালার হলেও চলবে বন্ধুরা। আর যদি একটা তল গরম পাই আমি তাও নিয়ে আসবো। ওর যেহেতু অতটা খেলা নেই, ও যেহেতু গিরিবাজ বন্ধুরা, ওর জন্য গিরিবাজই আনতে হবে। আর তল গরম পেলে যদি সেরকম খেলা সেরকম কাটিং এর তল গরম পাওয়া যায় আমি সেটাও নিয়ে আসবো, সমস্যা নেই কোনো। তো আমাদের পায়রাগুলোর কিন্তু খাওয়া দাওয়া এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। এখন ওরা এদিক ওদিক ছড়িয়ে পড়বে, এক্ষুনি ছড়িয়ে পড়বে। দেখো কি করে। ওই যে সুলতান, আমাদের সুলতান ভাবছে মনে হয় আমি এই সাইডে আবার খেতে দিচ্ছি নাকি, এর জন্য দৌড়ে দৌড়ে আসলো। এখন বর্তমানে সবাই চুলকাচুলকি করতে ব্যস্ত, সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে চুলকাচুলকি করছে। আমাদের বান্টি বাবলি কোথায়? এই কর্নারে কে রয়েছে? এটা তো আমাদের বান্টি বন্ধুরা, এই দেখো আমাদের বান্টি, সুন্দর সুন্দর। আর আমাদের বাবলি কোথায়? বাবলি 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 বাবলি, কই 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 কই, এইখানে রয়েছে আমাদের বাবলি। আমাদের বাবলি বান্টি দুজনই একই জায়গায় রয়েছে, ছাদের উপরে রয়েছে। সমস্যা নেই কোনো বন্ধুরা, সবকটাই ছাদের উপরে রয়েছে। সুইটি গিরিবাজের কিন্তু বেশ ভালো গাইজ দৌড়াদৌড়ি শুরু হয়েছে। আর ওদের মিটিং যেহেতু 2-3 ধরে চলছে বন্ধুরা, দেখা যাক, খুব তাড়াতাড়ি আমার মনে হয় ডিম আসতে পারে। তো এখন আপাতত এদের জন্য জল আনতে হবে। ওই দেখো দেশি চলে গেছে জলের খোঁজে। তো আমি আর লেট করবো না, সবাইকে এখনই জল দিয়ে দেবো বন্ধুরা। রোদও এখন বেশ ভালো বেরিয়ে গেছে, পায়রাগুলো তো অনেকক্ষণই ছাড়া থাকবে, সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।